সো হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, এই মুহূর্তে বর্তমান সময়ে প্রত্যেক কৃষকের মনে কিন্তু একটাই প্রশ্ন রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন। কারণ অনেক দিন হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না, বা সেখান থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসও চেক করতে পারছেন না, যার জন্য আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দিব যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে। তো এই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে, এবং কিভাবে আপনারা বর্তমান সময়ে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সেটি আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু, কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেব আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে। বর্তমান সময়ে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো রকমভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তবে যদি আপনারা গুগলে এসে সার্চ করেন যে কৃষক বন্ধু লিখে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড একটি লিঙ্ক আপনারা পাবেন। তো আপনাদের দেখাচ্ছি যে কৃষক বন্ধু লিখে সার্চ করলে কিন্তু সেকেন্ড একটি লিঙ্ক পাবেন, এখানে কৃষক বন্ধু রয়েছে। তো এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস দেখার যে পেজ, সেই পেজটা কিন্তু আপনার সামনে ওপেন হবে, এবং এখান থেকে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পেতেন। কিন্তু বর্তমানে যদি আপনারা সিলেক্ট অপশন থেকে ভোটার কার্ড বা আধার কার্ড সিলেক্ট করেন, যেভাবে আপনারা স্ট্যাটাস চেক করতেন, এখানে আইডি কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু ক্যাপচা কোডের কোনো রকম অপশন আসে না, যার জন্য কিন্তু আপনারা অনলাইন থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না। এবার এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট রয়েছে, যে আপডেট আপনাদের প্রথমে জানাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আপনারা বর্তমান সময়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না, এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসবে। তো বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে যে একটি খবর, যেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে এখনও 60,000 আধার সংযোগ হয়নি। নদিয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 600 উপভোক্তা এখনও আধার কার্ড সংযোগ করতে পারেননি। আগামী জুন মাসের মধ্যে সে আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য। অর্থাৎ এখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্কের কাজ চলছে, আর এই জন্যই কিন্তু যাবতীয় সমস্যা হচ্ছে। নদিয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 600 উপভোক্তা এখনও পর্যন্ত আধার সংযোগ করতে পারেননি। আগামী জুন মাসের মধ্যেই সে আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া আছে রাজ্যের তরফ থেকে। সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নাম্বার সংযোগ করা হচ্ছে। তো যাদের অতীতে আধার সংযোগ করা হয়নি, তাদের জন্য কিন্তু এই শিবির, অর্থাৎ যারা এখনও পর্যন্ত আধার নাম্বার লিঙ্ক করতে পারেননি কৃষক বন্ধু প্রকল্পে, তাদের জন্য কিন্তু শিবির করা হয়েছে। ইতিমধ্যে সেই শিবির চালু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় শেষও হয়ে গেছে, এবং সেই শিবিরের মাধ্যমে কিন্তু আধার কার্ড লিঙ্ক করানোর কাজ চলছে। কারণ চলতি বছর থেকে কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নাম্বারে নির্ভর করে কিন্তু পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন কৃষি দপ্তর সূত্রে। অর্থাৎ পরবর্তীতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু আধার লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। যেমনটা আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকাটা পাচ্ছেন, ঠিক একইভাবে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক না করান, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। তবে এইবার এই কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে কিন্তু সার্ভার ডাউনের সমস্যা। তো বর্তমানে আপনারা প্রত্যেকেই দেখছেন যে কৃষক বন্ধু প্রকল্পের সার্ভার ডাউনের সমস্যা। সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কিন্তু কাজটা এগোয়নি। নদিয়া জেলার কৃষি অধিকর্তা জয়দেব মজুমদার বলেন যে আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনও 57,000 উপভোক্তার আধার সংযোগ করা হবে। তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে কিন্তু এই কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই আমাদের জেলায় 100% উপভোক্তার আধার সংযোগের কাজ সম্পন্ন হবে। তো জেলায় কৃষক বন্ধু প্রকল্পের 6 লক্ষর বেশি চাষি রয়েছেন। এই প্রকল্পে চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। কৃষক বন্ধুর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব 1 একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে 2 দফায় 10,000 টাকা দেওয়া হয়, আর 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক 5,000 টাকা ভাতা হিসেবে দেওয়া হয় 2 দফার মাধ্যমে। তো সেই টাকা কিন্তু সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক বন্ধু উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না, তারপর থেকে কিন্তু আধার সংযোগের ব্যবস্থা চালু হয়। তো বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল যে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একাধিকবার ঢুকেছে,
অর্থাৎ আধার লিঙ্ক না থাকার ফলে কিন্তু অনেক কৃষক এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে একের অধিকবার টাকা ঢুকেছে, যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর। তো একের অধিকারিকের কথায় সরকার চাইছে যে কৃষক বন্ধু আধার বেসড পেমেন্ট চালু করা হোক, অর্থাৎ ডিবিটির মাধ্যমে যে টাকা দেওয়া হয় সেটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে চালু হতে যাচ্ছে। এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো বুঝতে পারলেন বিষয়টা। তো বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে আধার লিঙ্কের কাজ চলছে এবং সেই জন্যই কিন্তু সার্ভার ডাউনের সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ এই কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকেই বিভিন্ন কৃষকের যে ডেটা, সেই ডেটা নিয়ে কিন্তু আধার লিঙ্ক করা হচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্পও করা হয়েছে, শিবির খোলা হয়েছে এবং তার জন্যই কিন্তু বর্তমানে সার্ভার ডাউনের সমস্যা চলছে। তো এই সার্ভার ডাউন কিন্তু জুন মাসেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না, এটা কিন্তু জুন মাসেই ঠিক হয়ে যাবে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো এটি একটি সূত্র মারফত খবর জানাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জুন মাসের 15 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই, তবে যদি আপনারা বিগত বছরগুলি দেখেন 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত, সেক্ষেত্রে দেখতে পারবেন যে জুন মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছে। যদি আগের বছর দেখেন সেক্ষেত্রে 12 জুন দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে 28শে জুন, 27শে জুন এইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মৌসুমের জন্য। সেক্ষেত্রে ধরাই নিতে পারেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে 15 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে, যদি আপনাদের অ্যাকাউন্ট ঠিক থাকে এবং যদি আপনি আধার লিঙ্ক করিয়ে থাকেন। কারণ বর্তমান সময়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা আগে দেখে নিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক হয়েছে কিনা, তারা তো নিশ্চিত যে আমার আধার লিঙ্ক আছে, সেক্ষেত্রে টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। আর যদি আপনার মনে হয় যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক নেই, সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় ব্লক অফিসে গিয়ে বা স্থানীয় যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আধার কার্ড লিঙ্ক করাতে পারেন কৃষক বন্ধু প্রকল্পে। তো এই নিয়ে পরবর্তী কী আপডেট আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো আজকের ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপডেট দেওয়া হয়ে থাকে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।